আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে এই ভিডিও দেখবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। আপনি কোন জেলার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, আপনাদের ভালোবাসে আমি ভিডিওগুলো বানাই। আপনাদের ভালোবাসা না থাকলে আমি কখনোই ভিডিওগুলো বানাইতাম না ভাই, আপনাদের উপকারের জন্য। দেখেন, বাংলাদেশে অনেকে লতি কচু চাষ করে, সবাই কিন্তু সফলতা পায় না আর পাবেও না। কারণ কি? পরিশ্রম যে করতে পারবেন না সে লতি ক্ষেত চাষ করবেন না, পরিশ্রম করতে পারবেন সে লতি ক্ষেত চাষ করেন। ভাই আইএ বিএ মাস্টার্স কমপ্লিট করেও মানুষে লেখাপড়া শেষ করে মানুষে চাষ করে। কারণ কি? কারণ আছে ভাই। কারণ হলো এটাই ভাই, বেকারের চাইয়া আপনি বিদেশ যাবেন, আপনার বেকার ঘরে বইয়ে থাকবেন, এটা আপনার ক্ষতি। আপনার বাবার ঘরে যদি আপনি বসে থাকেন, ঠিক আছে, আপনার বাপে কিন্তু এক কথা বলবে যে স্যারেরা লেখাপড়া করাইলাম, স্যারেরা চাকরি বাকরি করলে না। ভাই চাকরি বাকরি বাদ দেন, ডাইরেক্ট আপনি লতি খেতে নামিয়ে যান, ডাইরেক্ট আপনি লতি খেত করবেন। এই লতি চাষ করিয়া, ঠিক আছে, সবাই সফলতা পায় না, আবার সবাই পাইছে। যে পরিশ্রম করছে সে পাইছে, যে পরিশ্রম করে না সে পায় না। ঠিক আছে, তো অবশ্যই আপনারা আমার কাছ থেকে চারা নেবেন ইনশাআল্লাহ। দেখেন, যে মরণের কথা স্মরণ করে সেই ব্যক্তি কখনো মানুষকে ঠকাবে না। আমিও ইনশাআল্লাহ আপনাদের ঠকাবো না, ওপেন চ্যালেঞ্জ। কারণ আপনার ঠকায় কোনো লাভ নাই ভাই। আপনার 10,000 টাকায় মনে করেন মাইরে খাইলাম, ভাই মরার পরে হিসাব দিতে পারবো না। ভালো আমল করি আপনাদের কাইটে নেওয়ার জন্য না, ভালো আমল করি ভাই আমার নিজের নিজের জন্য। এই জন্য বলি ভাই, যদি মনে হয় আপনারা আমার কাছ থেকে নিবেন, নিতে পারেন। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, ঠিক আছে, এই যে দেখেন জমিনগুলো ফাটাইছি আমরা, কারণ কি? কেন ফাটাইলাম? দেখেন, সবসময় যদি আপনি পানি রাখেন অবশ্যই কচু খেতে প্রচন্ড রোগ আসতে পারে। ঠিক আছে, আর অবশ্যই গাছের গোড়া বাইরে মাটি দিবেন, আর মাঝখানে দুই কচুর মাঝখানে সবসময় পানি রাখবেন। ঠিক আছে, সব সময় পানি রাখবেন। এই পানি রাখবেন মাঝখানে ঠালা করিয়া, উঁচা করিয়া না, আবার বেশি পানি উড়াইবেন না। পানি রোদে উড়াইবেন না, উড়াইবেন কোন সময়? সন্ধ্যার পরে উড়াইবেন। সারা রাত আপনার পানিগুলা ওই গাছে খাইলো, অতিরিক্ত পানি দেওয়া যাবে না। তবে হ্যাঁ, বৃষ্টি বাদলে যদি প্রশ্ন আসতে পারে যে বৃষ্টি বাদল ভাই কি করবো, হ্যাঁ, বৃষ্টি বাদলে যদি আপনার পানি বেশি হয় আপনার কোনো ক্ষতি নেই। বৃষ্টির পানি এমন একটা ভিটামিন, সার ঔষধ দিয়েও আপনি এত ভিটামিন আনতে পারবেন না। আপনার 2 মাস না 3 মাস পানি জমে থাক, কোনো সমস্যা নাই। কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা গাছের ডগার ভিতর থেকে কিন্তু আপনার লতি বেরিয়ে, আপনার আড়ু হমানো যদি পানি থাকে সে জায়গা আপনি খ্যাত করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভাই অনেকে বলেন ভাই আমার অমুক পানি হমুক পানি, ভাই আপনার মেইন হলে খ্যাতটা, খ্যাতটা যদি আপনার সুন্দর থাকে, গাছের গোড়া যদি পরিষ্কার থাকে, কখনো আপনার ফলন খারাপ হবে না। সার ওষুধ কিছু মারা লাগবে ভাই। অনেকে বলে ভাই সার ওষুধ মারলে বলে লতি বেশি হয়। ভাই হ্যাঁ, এটাও কথা ঠিক আছে, তবে ভালো জাত হইতে হইবে। ভালো জাত যদি না হয় কখনো আপনি ভালো ফলন আনতে পারবেন না। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবেন, কথা হল এই, মানুষ চিনা, মানুষ বুঝা আপনার অনলাইনে যদি পণ্য নেন অবশ্যই 10 বার ভাববেন, সেটা হোক আমার কাছ থেকে, সেটা হোক আরেকজনের কাছ থেকে, নাইলে কিন্তু আপনার প্রতারণার ফাঁদে পড়বেন। অবশ্যই আপনার সাবধান থাকবেন। আর আমার কাছ থেকে মনে হয় আল্লাহর রহমতে আমার কাছে চারা নেবেন, নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।